ভাবি ঘরে আছেন নি? তাড়াতাড়ি কিস্তি টাকা আনেন, কিস্তি টাকার জন্য আইছি। ফয়সেল, ফয়সেল, কিসে তো শ্রীলঙ্কা তুই তো আমার মান সম্মান সব খাবি। দেশটা কিস্তি এলা বলা, তুই সুন্দর মতো বাইরে যায় কবি যে মায় বাইতে নাই, ঠিক আছে? বাবু তোমার মা কই? মা কইছে মা বাড়িতে নাই। ফোলাটা আমার মান সম্মান সব খাইছে। বাপ একটা হইলো টাউট, ফোলা একটা হইছে আরো টাউট। আচ্ছা এরে কেমন কি এরি ভাগ দিয়ে আমি আনতে। আসসালামু আলাইকুম ভাবি, কিস্তি দেন ভাবি। কি আমরা না দেখছি সামনের সাইডে পিছের সাইডে আইছেন কেমনে? আমি জানতাম আপনারা এনতা ফলা যাবেন, হেলিকে আমি আগে দিয়ে এনতা খারে গেছি। ভাবি আজ আর আমি কোনো কথা শুনতে রাজি নাই, তাড়াতাড়ি কিস্তি বাই করেন। ইগো আঙ্গু হইতে আবার কামের তো নাই নাই, আমরা কতক্ষণ বহন আর নাইলে অন্য জাত কালেকশন করে আইন, পরে কিস্তি দিয়ে দেবো। ভাবি আমি এত কিছু মানতে রাজি নাই, আমি 10 মিনিট বইতাছি, আপনি বাইরে তাড়াতাড়ি কল দেন, আজকে কিস্তি টিয়ে নিয়ে যাবো আপনার থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি সামনে যায় বন, আমি আপনার বাইরে কল দিতে আসি। হ্যাঁ ফয়সাল, স্যারের একটা স্যার দে, যান সামনে দিয়ে যাবন। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি যা বইতেছি আপনি তাড়াতাড়ি আইয়েন। সেলনা ভাবি কিস্তি আর আলে কবি আমি বাপের বাদ গেছি। কি এখন ভাবি আপনি আপনার সামনে কার হয়েছেন, আপনার বাপের পেট গেছেন, আমি এত কিছু বুঝি না, টিয়া দিয়ে যান। আরে স্যার এত গরম মন কিনলাই আর নাটক করে মেলা রিহার্সাল করে আমরা টিয়া তো দিয়াম টিয়া তো লগ করেই লয়েছি, আর অভিনয় কেন বলছে? ভাবি আই কোনো অভিনয় টভিনয় বুঝি না, আপনার টিয়া দিয়ে যান। ধরেন স্যার। ভাবি আপনি যে 50 টিয়া আছেন দিচ্ছেন, কিস্তি কই আর কিস্তি লয়ে গিয়ে ধরেন, প্রতিদিন হলে একটা নাটক করেন আপনারা। স্যার আপনি এরকম করেন কিনলেন, আমি এত বর্ষা না কাম করতেন আমরা আগামী সপ্তাহে দিয়াম তো। বুঝলাম না ভাবি, কিস্তি নেওয়ার সময় আপনারা মধুর মধুর কথা কই নেন, আপনার ঘরে টিয়া কম দেই, আপনাকে 1 লাখ লাগবো 7 লাখ লাগবো, আর এখন কিস্তি দিতে পারেন না, এই শুনতে পারেন না, দেন আপনাকে 14 গোষ্ঠী আত্মা বিয়ে দিয়ে দেন। এই শিল্লা ভাবি আপনি কই 10 মিনিট কবে আয় না? হ্যাঁ কি আপনাকে সমস্যা কি? টিয়ালো একই জায়গা, হ্যাঁ টিয়ালো জায়গা তো কি একটা শুরু করতেন, ইয়াকে আপনাকে দিব না কই 10টা মিনিট হয় আর নাই, আপনার লিগে টাকা 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 আমার বাপ হইরা গেছে। আচ্ছা বাচ্চা জরিমানা দিয়া যাবেন, 10 মিনিট হয় আর নাই। বুঝলাম না তো ভাবি, আমরা এত গরমন কিনলে আর উপর আমরা আর কয়েকজন 10 মিনিট করে আপনার 100 মিনিট লাগে, আর এত কিছু বুঝি না কি আপনার কাছে ভিক্ষা করতে নিয়ে আসছি, আর টিয়া দিয়ে যান, আর আপনার বাত উড়ি গেছে না উড়ি সাথে দিন লাভ আছে। বুঝলাম না তো ভাবি, আপনার এনে খারাপ রয়েছেন কিনলে আমরা 50 টিয়া দেন কিন্তু আপনার টিয়া লই গেন যান, প্রতি সপ্তাহে আপনার একটা নাটক শুরু করে দেন, আল্লাহ যান টিয়া লই গেন যান। কি স্যার আপনি এগুলা তো সিরিয়াসলি করেন কা? ইয়ে ভাবে আপনি এগুলো আর ভাই আর কোয়েন না, আঙ্গ এত না যে 2-3 দিন কাম করতে আর না এলা টিয়া দিতে আর না দেখে তেন লাগা সিল্লাসিল্লি করে। স্যার আপনি এক সপ্তাহ স্যাক্রিফাইস করলে কি মানুষের তো বিপদ থাকতেই পারে। আরে ভাই আমরা একজন জ্ঞানী মানুষ, আপনি কি এখন আয় ভাবি আজকে 3 মাস ধরে আল্লাহ এমন করে, এটা হয়েছে মানুষের সমস্যা হইতেই পারে স্বাভাবিক, এদিকে প্রতিদিনই প্রতি সপ্তাহে, আর আপনি যদি এত দরদ লাগে ভাবিলে তো টিয়া আপনি দিয়ে যান, 1 সপ্তাহ পর ভাবির তো লইলেন টিয়া। আইসে না আমার জ্ঞান দিতে। এ ভাবি আপনারে কই আমি কি এগুলো বইতে গেম, কিস্তি টিয়া লই আইয়েন সবাই। এই ভাবি আপনি টিয়া আনেন আর লগে ভাবিরে ডাকি আনেন। ভাবি আইছেন, দেন ভাবি টিয়া দেন, আমার অন্য জায়গায় কালেকশনে যাওয়া লাগবে দেন। ভাই এই সপ্তাহ লেগে একটু চান না ভাই, আমগো হেতেরে কল দিছি, এতে আবার ঠিক হয় না ভাই, এই সপ্তাহ লিগে প্লিজ, এই সপ্তাহ লিগে যেমন ম্যানেজ করেন। বুঝলাম না ভাবি, আপনারা কেন নাটক শুরু করে দিচ্ছেন, আর লগে 10 মিনিট করে 3 ঘন্টা পাওয়া দিচ্ছেন, এখন কোন পরের সপ্তাহ নিয়েন টিয়া। ভাবি আমি এত কিছু বুঝি না, আপনি টিয়া দেন। ভাই হাইলে তো দিয়ে দিতাম, আপনি তো এত কথা কম লাগতো না, কি কইতাম ভাই আপনার এই গজবের সংসার করি, আমি এক জায়গায় খেলা নেই, আমি তোর আলাদানি দিই, এই গজব বা ঠিক মতো টিয়া দেয় না, আমি মানুষের কাছে বেচা যায় না, আরো লাগার মুখের দিকে চাই, আমি সংসার করি, নাইলে যাওরা বেটার সংসার কেউ করতো না। ভাবি আপনার এত কান্দাকাটি করি লাভ নাই, আর টিয়া দেন আই চলে যাই, আমারও অন্য জায়গায় কালেকশন আছে।
কি ও স্যার আপনি কি মনুষ্যত্ব বলতে কিছু নাই? বুঝলাম না আপনি কি আমরা আনি যান আপনার এত কথা কইতে কইছেন আউল একটা বুঝলাম না তো ভাই এ বেডি নালে একার কথা কইছে আপনি ঘরে বলেন কা এই আমি টিয়া মারি টিয়া নেবে এই শালা না সাথে কিস্তি দিতাম না তো কিস্তি কিস্তি একটা ডুয়াই ডুয়াই খাম কিস্তি তো টিয়া দিতাম না এই বাড়ি গিয়ে রাখা দে না 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 দোয়ার দোয়ার আমরা সায়াম তুই কি আর যা যা দোয়ার যা হালা ভাবি আমরা ইয়াতে কি বানায় তো বন্ধুরা আপনারা কিস্তির মাঠ কর্মীদের সাথে চিল্লাচিল্লি না করে অবশ্যই গিয়ে স্যারেদের বুঝিয়ে বলুন এদের সাথে চিল্লাচিল্লি কইরেন না কারণ এরাও অন্যের চাকরি করে। ধন্যবাদ।